সকালে খাওয়া দাওয়া শেষে প্রতিদিনের অভ্যাস মতো আজও বারান্দায় গিয়ে বসে কমলিকা। ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছাকাছি এই ফ্ল্যাটটা থেকে মেট্রো লাইনটা পরিষ্কার দেখা যায়। বাইরে রৌদ্রোজ্জ্বল সকাল, কিন্তু কমলিকার মনটা ভালো নেই। হালকা জ্বর জ্বর ভাব, গা ব্যথা। এখন বয়স বাড়ছে, তাই ঋতু পরিবর্তনের এরকম লেগেই থাকে। আর শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না। তার উপর আজ কাজের লোকও ডুব মেরেছে। কিভাবে কি করবেন এই ভেবেই অস্থির লাগে। কমলিকার ছেলে তৃষান খুব খেতে ভালোবাসে। এমনিতে বাইরে থাকার কারণে সে সুযোগ বেশি হয় না। বছর 2 হলো পড়াশোনার জন্য পুনেতে থাকে তৃষান। গতকাল রাতে ছেলেটা বাড়ি এসেছে 1 সপ্তাহের ছুটি পেয়ে। মা হিসেবে কমলিকার বড্ড ইচ্ছে করছে ওকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে, কিন্তু বিধি বাম। শরীর খারাপের জন্য আজ ওই পাতলা করে মুরগির ঝোল দিয়েই কাজ চালিয়ে নিতে হবে কোনো মতে। আর অল্প মুগের ডাল রান্না করাই আছে ফ্রিজে। দুপুরে খাওয়ার আগে আগে অল্প কিছু ভাজাভুজি করে নিলেই আজকের মতো চালিয়ে নেওয়া যাবে। আপাতত এক পাতলা চাদর গায়ে জড়িয়ে ইজি চেয়ারে বসে প্রিয় লেখিকার বই খুলে নিয়ে তাতেই ডুব দেয় কমলিকা। সুলেখিকার লেখার গুণে পড়তে পড়তে কখন যে বুধ হয়ে গেছিল। হুঁশ ফেরে তৃষানের ডাকে, মা ঝটপট স্নান সেরে নাও, আমার রান্না প্রায় রেডি হয়ে গেছে, বাথরুমে গিজারটা অন করে দিয়েছি। অবাক হয়ে কমলিকা বলে, তোর রান্না করার কি দরকার ছিল রে বাবাই? আমাকে ডাকলেই তো পারতিস। পড়াশোনার পাশাপাশি আমার ছেলে দেখছি বাইরে গিয়ে রান্না বান্নাতেও ওস্তাদ হয়ে উঠেছে। আর আমারও বা কি আক্কেল দেখ। একেবারে ঘুমিয়ে গেলাম। বয়স বাড়ছে, বুড়ি হচ্ছি তো। ওস্তাদ কিনা জানি না মা, তবে যে সংসারের হাল ধরে রেখে আজীবন হাসি মুখে সকলের জন্য করে চলে, তার জন্য এটুকু তো মাঝে মাঝে করাই যায়, তাই না? নাও আর দেরি করো না, ওঠো ওঠো, স্নান করে টেবিলে বসে যাও। আমি ভাত বেড়ে ফেলছি, বাবা চলে আসছে একটুখানির মধ্যে ঠাকুর ঘরের পুজো সেরে। ও বেলার এঁটো বাসন কোসনও আমরা বাপ বেটা দুজনে মিলে মেজে ফেলেছি ইতিমধ্যে। বাকিটাও সব সামলে নেব। আজ পুরোটা বিশ্রাম নিলে দেখবে তুমি ফিট হয়ে গেছো। মনটা বড্ড ফুরফুরে লাগছে আজ। সত্যি, দেখতে দেখতে বাচ্চারা কত বড় হয়ে যায়। মা বাবার পাশে থাকতে চায় সাধ্যমতো। স্নান সেরে আসে কমলিকা। টেবিলে বসে পরপর ওরা 3 জন। সামনে প্লেটে তখন গরম ধোয়া ওঠা ভাত, ঘি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর গোটা কাঁচা লঙ্কা শোভা পাচ্ছে। আহা, খিদের মুখে সেটাই পরম অমৃত যেন। তাও আবার সন্তানের হাতে বানানো। যে কোনো মা বাবার কাছে এর থেকে বেশি আর কি বা চাওয়ার থাকতে পারে। জলদি হাত চলতে থাকে ওদের। টুকরো টুকরো খুশির মুহূর্তরা এভাবেই উকি দিয়ে যায়। ব্যস্ততা ভরা জীবনে এই মুহূর্তগুলোই তো এগিয়ে চলার প্রাণ শক্তি যোগায়, নতুন করে, নতুনভাবে।